এই বছর ঠান্ডা পড়ার অনেক আগে থেকেই আমরা ৬ জন বান্ধবী মিলে কিন্তু একটা জমিয়ে পিকনিকের প্ল্যান করেছিলাম। দিন ঠিক হতেই কিন্তু সবাই মিলে পিকনিকটা আমার বাড়ির ছাদেই করার কথা বলে। আমিও বেশ খুশিই হয়েছিলাম, কারণ এত বাসনপত্র নিয়ে আর কোথায় যাব, বাড়িতে হলে বেশ ভালোই হয়। তবে সমস্যা তো এলো এবারে, যেহেতু আমাদের বাড়িতে এই পিকনিকটা হবে তাই সবাই কিন্তু সমস্ত দায়িত্ব আমার উপরেই চাপিয়ে দিয়েছে, যেমন ওই ডেকোরেশন, বাসনপত্র, এমনকি রান্নার মেনুটা পর্যন্ত। তাই রান্নার মেনুর কথা ভাবতেই আমার মাথায় সর্বপ্রথম এসেছে বিরিয়ানি আর চিকেন চাপ, কারণ আমাদের ৬ জনেরই কিন্তু বিরিয়ানিটা ভীষণ প্রিয় একটা খাবার। নিয়েছিলাম চিকেন চাপের জন্য কিছুটা এক্সট্রা মাংস। দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে ছাদটা ঝাড় দিতেই বান্ধবীরা এসে তো উপস্থিত। বান্ধবীদের নিয়ে বেলুন ডেকোরেশন করে উনুন জ্বালাতে গিয়ে রাত্রি ৮টা। এখনো তো রান্নার কিছুই শুরু হয়নি। এদিকে সবারই হালকা ফুলকো কিন্তু খিদে পেয়ে গেছে। আমি খিদে পাওয়ার কথা বলতেই সবাই হ্যাঁ হ্যাঁ করে ওঠে। তখন আমি বলি, আচ্ছা দাঁড়া, আমি মুড়ি চানাচুর মেখে নিয়ে আসছি। একজন বান্ধবী ফটাস করে বলে ওঠে, মুড়ি চানাচুর কেন, পিকনিক, যা হবে এই উনুনেই রান্না হবে। তুই ততক্ষণ নিচ থেকে সবার জন্য একটু কফি করে নিয়ে আয়, আমি ততক্ষণে দেখছি টিফিনটা কি করা যায়। বান্ধবীর কথা শুনে একটু আশ্চর্য হয়ে আমি নিচে কফিটা করতে চলে যাই। ও মা, 10 মিনিট পর এসে দেখি বান্ধবী গরম গরম চিকেন পকোড়া ভেজে তুলছে। আমি জিজ্ঞেস করতেই আমায় বলে, কেন, চিকেন চাপের জন্য যে এক্সট্রা চিকেনটা ছিল সেটা দিয়েই পকোড়াটা করেছি, খেয়ে দেখ তো কেমন হয়েছে। কিন্তু 10 মিনিটেই পকোড়াটা হয়ে গেল। হ্যাঁ, এটা আমার মায়ের রেসিপি, তুই একটা খেয়েই দেখ। বান্ধবীর কথা শুনেই লোভ না সামলাতে পেরে একটা পকোড়া মুখে দিতেই ও মা, যেমন ক্রিস্পি তেমন টেস্টি।